আমরা যারা বাড়ির বাইরে থাকি তারাই জানি পরিবারের কাছে যাওয়াটা কতটা আনন্দের। সেই সাথে যদি আবার ঈদ আনন্দ একসাথে হয় তাহলে তো কোনো কথাই নেই। তো দুই আনন্দ উপভোগ করার জন্য বাড়িতে যাব, আর তাই এখন খুব ফুরফুরা মেজাজে রয়েছি। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। বাংলাদেশি ব্লগার নার্গিস&R চ্যানেলে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের ব্লগ। আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করেছি। অফিস থেকে আসার পরে গাছগুলোর দিকে তাকালাম, দেখছি যে একটু মলিন হয়ে গিয়েছে, তাই পানি দিচ্ছি। আর সেখান থেকে ভিডিওটা আমি শ্যুট করা শুরু করেছি। আমার ইনডোর প্ল্যান্টগুলোতে নির্দিষ্ট কোনো সময়ে পানি দেওয়া হয় না। নর্মালি গাছের পানি দেওয়ার নিয়ম তো হচ্ছে সকালে আর বিকেলবেলা, যে কোনো একটা সময়। কিন্তু আমার গাছগুলোতে বেশিরভাগ সময় আমি দুপুরবেলা পানি দেই। আর দেখি যে গাছগুলো এটাতে অভ্যস্ত হয়ে গিয়েছে, গাছগুলোর এখন কোনো সমস্যা হয় না। বাড়ি ফেরার জন্য রাস্তার পাশে যখন গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম, তখন এই সুন্দর দৃশ্যটি উপভোগ করলাম। সুবিশাল কৃষ্ণচূড়ার বৃক্ষটি তার ফুলের লাল রং দিয়ে এই শুভ্র নীলাভ আকাশটিকে অনেক সুন্দর করে রাঙিয়ে নিয়েছে। আমি তো সে দৃশ্য উপভোগ করলাম দাঁড়িয়ে থেকে, আপনাদেরকে দেখাতে কিন্তু আমি মোটেও ভুলে যাইনি। সামনেই ঈদ, সেটা মাথায় রেখে আমরা যারা হাউসওয়াইফ রয়েছি তারা কিন্তু ব্যস্ত থাকি। ঘরকে কিভাবে গুছাবো, ফার্নিচারগুলো কিভাবে নতুন করে ডেকোরেশন করা যায়, সেটাতেই সারাক্ষণ ব্যস্ত থাকি। এই তো অফিস থেকে আসার পরে আবার ফ্লোরে একটু বসে রেস্ট নিচ্ছিলাম, তখন দেখি যে ওয়ার্ড্রোবের সাইডে প্রচুর ধুলো পড়েছে। আর আমার বাসায় অনেক বেশি সবসময় ধুলো পড়ে, রাস্তার সাইডেই তো। আর এই পাশে প্রচুর কনস্ট্রাকশনের কাজ চলতেছে, খুবই ময়লা পড়ে বাসার ভিতরে প্রত্যেকটা জায়গাতেই। তো প্রতিদিন তো সুযোগ হয় না পরিষ্কার করার, যখনই চোখে পড়ে চেষ্টা করি সাথে সাথে পরিষ্কার করে নেওয়ার। তো এখন এই তো ওয়ার্ড্রোবের সাইডটা শুধু একটু পরিষ্কার করে নেব। এবারের ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যাব। প্রায় 1 বছর পর পরিবারের সবাইকে কাছে পাবো, সেজন্য টিকিট কনফার্ম করার পর থেকে খুব ফুরফুরা মেজাজে রয়েছি। ঈদের আনন্দ আমাদের মধ্যে কিন্তু এখনই শুরু হয়ে গিয়েছে। তবে তিনজন যখন একসাথে হই তখন একটাই গল্প করি শুধু, যে এবার যদি একটু যানজট ফ্রি হয়ে খুব তাড়াতাড়ি বাসায় পৌঁছাতে পারতাম, খুব ভালো লাগতো। আসলে আমাদের তো একটা লং জার্নি, সেখানে একটা রোডেই প্রচুর জ্যাম হয়। আর ঈদের সময় নর্মালি তো জ্যাম থাকে সব জায়গাতে। তো যাই হোক, সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে এবারে যদি আল্লাহর রহমতে ভালোভাবে বাড়িতে পৌঁছাতে পারি, সবাইকে খুব কাছে থেকে অনেক আনন্দ উপভোগ করব। আর সেই সাথে মায়ের হাতের রান্না খেতে পারবো। 1 বছর থেকে মায়ের হাতের খাবার খাই না, খুব মিস করি। আমরা যারা বাড়ির বাইরে থাকি, পরিবার থেকে অনেক দূরে, তারা কিন্তু বুঝি পরিবারকে কাছে পাওয়ার কতটা আনন্দ, আর পরিবার থেকে দূরে থাকার কতটা কষ্ট। তো সব মিলে জীবনের তাগিদে আমাদেরকে অনেক জায়গায় অনেক সময় সেটেল হতে হয়। সব কিছুর ঊর্ধ্বে যদি কখনো সবাই একসাথে থাকি, সেটা যে সময়টা কাটাই সেটাই কিন্তু আল্লাহর কাছে শুকরিয়া। এই যে অফিস থেকে আসার সময় আম পেয়েছিলাম ভ্যানের মধ্যে, তো দেখলাম বেশ ভালোই কাঁচা রয়েছে আমগুলো। তো সেজন্য কিছু আম নিয়ে নিয়েছি, আর ওগুলো এখন ঝুড়িতে রাখছি। আমগুলো যখন ঝুড়িতে রাখছিলাম, গত রাতে মার সাথে ফোনে কথা বলেছি। তো মা বলছে যে বাড়ি আমরা কবে আসব। যদিও সে জানে, তারপরও মায়েরা তো বারবার জিজ্ঞাসা করতেই থাকে প্রতিদিন যে কবে আসব কবে আসব। তো আবার বলতেছিল যে গাছের আম পাকা শেষ হয়ে যাচ্ছে, তোমরা কি এবার খেতে পারবা না। খুব মিস করতেছিলাম মার এই কথাটা। যদিও কিনে খাই, আসলে টাকা দিয়ে তো সব কিনতে পারি, কিন্তু মায়ের হাতে প্রত্যেকটা জিনিসই কিন্তু অমৃতের মতো স্বাদ হয়। যাই হোক, একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম। আসলে অনেক দিন থেকে বাড়িতে যাই না তো, আর পরিবারের সবাইকে খুব কাছ থেকে পাই না, খুব খারাপ লাগে, মাঝে মাঝে হতাশ হয়ে যাই। কিন্তু জীবনের প্রয়োজনে আর জীবিকার তাগিদে বিভিন্ন সময় এই একা একা জীবন পার করতেই হয়। তো যাই হোক, এখন আবার আমার সংসারে কাজকর্মে চলে আসলাম। এই যে এখন ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নিয়েছি, রান্না করতে যাব তার আগে ভাবলাম যে ডাইনিংটা একটু পরিষ্কার করে নিয়ে যাই। আর আমার এই ডাইনিং টেবিলটা আমার কিচেন ক্যাবিনেট হিসেবে এখনও কাজ করে, যেহেতু সবেমাত্র সংসার শুরু করেছি। যদিও 2 বছর হলো, কখন যে 2 বছর চলে গেল সংসারে টের পেলাম না। অনেক কিছুই এখনও গোছানো বাকি। তো যেইভাবে এখন যা রয়েছে সেভাবেই গুছিয়ে রাখার চেষ্টা করি। আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন মিঠু কথা বলার চেষ্টা করতেছিল, সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর বাসায় অনেক পাখি রয়েছে, তো তাদের শব্দ সারাক্ষণ আসেই।
তো আশা করি সেটাকে ইগনোর করে আপনারা আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। এই তো এখন রান্নাঘরে চলে আসলাম। আজকে দুপুর প্লাস রাতের জন্য রান্না আমার প্রতিদিন একসাথেই হয়। সেজন্য রান্না করব মসুর ডাল, চাল কুমড়া দিয়ে ঢেঁড়স ভাজি, আলু আর পাবদা মাছের ঝোল করব। তো প্রথমে আমি ডালটাকে প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি। রান্নার সুবিধার জন্য আর দ্রুত হওয়ার জন্য প্রেসার কুকারটাই আমি বেশি ব্যবহার করি এখন থেকে। এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। খুব দ্রুত আসলে রান্না হয়ে যায়। তো আসলে স্বাদ যেমনই হোক, তবে খারাপ হয় না, প্রেসার কুকারের টেস্ট বেশ ভালোই। তো এখন ডালটাকে আমি সব কিছু একসাথে মেখে দিয়ে বসিয়ে দিচ্ছি। এখন রান্না করার আগে চুলাটা আর পরিষ্কার করে নিলাম না, কারণ রান্না করার শেষে একবারে পরিষ্কার করে নিব। আসলে আর এনার্জি কুলাচ্ছিল না। আর এই তো চুলায় ডাল বসিয়ে দিয়ে এখন পাবদা মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এটাকে রেডি করে রাখি। আর এই পাশে কিন্তু আমি একটু ঢেঁড়সও কেটে নিয়েছি, যেটা ভাজি করব। সবগুলো রান্নাই আপনাদের সাথে শেয়ার করিনি। অল্প অল্প করে আমার কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর এটুকু শেয়ার করার আমার একটাই উদ্দেশ্য, আমার ইউটিউব ডায়েরিতে আমার কাজগুলো যদি থেকে যায় আমারও মাঝে মাঝে দেখতে ভালো লাগবে। আর এমনিতে সারাক্ষণ ব্যস্ত থাকি, কথা বলার সময় হয় না, কারোর সাথে ওরকম সুযোগ পাই না। তাই ভাবি ইউটিউবের এই ডায়েরিটাতে যদি আমি ভিডিও মেক করি তাহলে হয়তো বা একটু কথা বলতে পারবো। আর আমার কাজগুলো যাদের ভালো লাগবে, আমার মতো যারা লাইফ লিড করেন তাদের হয়তো বা ভালো লাগবে, নতুন করে সংসার শুরু করছেন তাদের ভালো লাগতে পারে। তো সেজন্য এই ভিডিওগুলো শেয়ার করা। যাদের ভালো লাগবে না তারা কিন্তু ইগনোর করতে পারেন। আর প্রতিদিন যদি ভিডিওগুলো আপনি কন্টিনিউ করেন, আশা করব কোনো না কোনো কাজ আমার আপনার ভালো লাগবে। অফিস থেকে আসার পরে যে সংসারের কাজগুলো করছি আমি কিন্তু অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছি। রান্নাবান্না শেষ করে দিয়ে এখন একটু বসেছি, রেস্ট নিচ্ছিলাম। তো দেবর এসে বলতেছে যে আপু তুমি কি লেবুর শরবত খাবে? তো ও কিন্তু আমাকে প্রতিদিন এটা তৈরি করে দেয়, তারপরও প্রতিদিন আবার জিজ্ঞাসাও করে। তো ও এইখানে সুন্দর 2 গ্লাস একটু লেবুর শরবত বানিয়ে দিল। যদিও এখনও প্রচণ্ড গরম, ঠান্ডা পানি খাওয়া কিন্তু টোটালি নিষেধ। তবে রুমে থেকে নর্মাল বডি টেম্পারেচারে আসার পরে আমি একটু ঠান্ডা পানি খাওয়ার চেষ্টা করি। আসলে অনেক শরীর ক্লান্ত থাকে, সোয়েটিং হয়। যদি লেবু পানিটাও না খাই, একটু লবণ পরিমাণে বেশি না খাই, তাহলে কিন্তু আবার প্রতিদিন এই বাইরে যাওয়া আসা খুবই কষ্টকর হয়ে যায়। তো চিনি ব্যতীত শুধুমাত্র একটু বেশি করে লবণ দিয়ে এই অনেক মজার একটা শরবত আমার দেবর প্রতিদিনই আমাকে তৈরি করে দেয়। ওর হাতের এই শরবতটা আমরা দুইজনই খুব পছন্দ করি, আর খেতেও কিন্তু অনেক টেস্ট হয়। আর ও যখন এই শরবতটা তৈরি করে তখন কিন্তু অনেক আনন্দ নিয়ে তৈরি করে। আর ও শরবত তৈরি করার সময় আমি ওকে অনেক উৎসাহ দিই, তোমার শরবত অনেক ভালো, তোমার ডেকোরেশন ভালো, অনেক সুন্দর 3 লেয়ার শেড করতে পারো। ও আরও বেশি আনন্দ হয়ে, অনেক খুশি হয়ে ওটাকে কিভাবে ভালো ডেকোরেট করা যায় সেভাবেই সে ট্রাই করে। এই তো শরবত খেয়ে এখন একটু রেস্ট নিলাম। আর এই পাশে গোসল নামাজ সব শেষ করে তারপর এখন খেতে বসেছি আর আপনাদের সাথে বিদায় নিচ্ছি।